মানুষের ইতিহাসে সাম্রাজ্য ভাঙে দুই ভাবে। একবার বাইরে থেকে তলোয়ারের আঘাত আসে, আরেকবার ভেতর থেকে জ্ঞান চর্চায় বাধা। পশ্চিম রোমান সাম্রাজ্যের কপালে দুই দুর্ভাগ্যই একসঙ্গে নেমেছিল। বাইরে বর্বরদের ঘোড়ার টাপুর টুপুর, ভিতরে করের চাপে হাঁসফাঁস করা প্রজা, দুর্নীতিতে উদরে চর্বি জমা আমলা, আর ক্ষমতার জন্য একে অপরের গলা টিপে ধরা সেনাপতি। ইতিহাসের বইয়ে আমরা সাধারণত অ্যালারিক, গাইসেরিক, অ্যাটিলা কিংবা ওডোয়াকারের নাম পড়ি, কিন্তু এরাই রোমের মাথায় শেষ কোপটি মেরেছিলেন। কিন্তু সত্যি কথা হলো, রোম তখন এমন এক বুড়ো হাতি যার দাঁত আগেই পড়ে গিয়েছিল। বর্বররা শুধু এসে দেখল দরজার কপাট আধ খোলা। খ্রিস্টাব্দে ভিসিগত নেতা অ্যালারিক রোম শহরে ঢুকে লুণ্ঠন চালালেন। রোমবাসী তখন বুঝল অমর নগরী কথাটা কবিদের বানানো। ভিসিগতরা ছিল জার্মানিক উপজাতি। তারা সাম্রাজ্যের সীমানায় বাস করত, রোমের সেনাবাহিনীতেও কাজ করত। কিন্তু রোমের ভিতরের ঝগড়া বিবাদ, ক্ষমতার লড়াই আর প্রশাসনিক অস্থিরতা দেখে তারা বুঝে গেল এই বাড়ির মালিক এখন বেশ অসুস্থ। ফলে তারা দরজা ভেঙে নয়, প্রায় ঠেলে ঢুকল। তারপর এলো ভ্যান্ডালরা। 455 সালে গাইসেরিকের নেতৃত্বে উত্তর আফ্রিকা থেকে এসে রোম শহর এমনভাবে লুট করল যে আজও ভ্যান্ডালিজম মানে ধ্বংসাত্মক বর্বরতা। মজার কথা, মানুষ শব্দটা মনে রেখেছে, কিন্তু ইতিহাসের শিক্ষাটা ভুলে গেছে। সভ্যতা ভাঙতে বর্বর লাগে ঠিকই, কিন্তু বর্বরের জন্য আগে দরজা খুলে দেয় সভ্যতার নিজের বোকামি। অস্ট্রোগথরা এলো, থিওডোরিক ইতালিতে ক্ষমতা নিলেন। হানদের নেতা অ্যাটিলা 452 সালে ইতালি আক্রমণ করে সাম্রাজ্যের অর্থনীতি আর সামরিক শক্তির পাঁজর ভেঙে দিলেন। আর 476 সালে হারুলি নেতা ওডোয়াকার শেষ পশ্চিম রোমান সম্রাট রোমুলাস আগাস্টুলাসকে সরিয়ে দিলেন। ইতিহাস বই এই ঘটনাকেই পশ্চিম রোমান সাম্রাজ্যের আনুষ্ঠানিক পতন বলে, যেন হাজার বছরের সাম্রাজ্য একটা অফিসের চাকুরিচ্যুতির নোটিশে শেষ হয়ে গেল। কিন্তু রোমের সবচেয়ে ভয়াবহ ক্ষতি হয়েছিল আর এক জায়গায়। গ্রন্থাগার ধ্বংস হলো, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ল, জ্ঞান সংরক্ষণের ক্ষমতা হারিয়ে গেল। ইউরোপ ঢুকে পড়ল এক অন্ধকার যুগে। জ্ঞান তখন এত দুষ্প্রাপ্য হয়ে গেল যে বই পড়তে জানে এমন লোককে প্রায় জাদুকর মনে করা হতো। আজ অ্যাডাম সারোয়ার দ্য আটলান্টিকে লিখছেন, আমেরিকাও নাকি সেই একই পথে হাঁটছে। পার্থক্য শুধু একটাই, রোমের ধ্বংসকারীরা জ্ঞানের ক্ষতি করেছিল অনেকটা অজান্তে, কিন্তু ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ হলো এখানে আক্রমণটা ইচ্ছাকৃত। উদ্দেশ্য তথ্য নিয়ন্ত্রণ করা, এমন সত্যকে চেপে ধরা যা সরকার ও ক্ষমতাবানদের গায়ে চুলকানি ধরায়। আমেরিকার কলেজ বিশ্ববিদ্যালয়গুলো একসময় ছিল নতুন আইডিয়ার কারখানা। এখন সেগুলোকে এমনভাবে চেপে ধরা হচ্ছে যেন বিশ্ববিদ্যালয় নয়, এক একটি বিদ্রোহী দুর্গ। ফেডারেল তহবিল বন্ধের হুমকি এখন এমন এক চাবুক যা দিয়ে প্রতিষ্ঠানগুলোকে মতাদর্শের লাইনে দাঁড় করানো হচ্ছে। কর্নেল বিশ্ববিদ্যালয় হারিয়েছে $100 কোটি বেশি। প্রিন্সটনের কপাল থেকে গেছে $21 কোটি। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়, যাদের গবেষণার উপর আধুনিক চিকিৎসা বিজ্ঞান অনেকখানি দাঁড়িয়ে, তারা হারিয়েছে $80 কোটি গ্র্যান্ট। এর ফল, গবেষণা থেমে যাচ্ছে, চাকরি কমছে, মা শিশু স্বাস্থ্য প্রকল্প বন্ধ হচ্ছে, মোজাম্বিকে মশারি বিতরণ পর্যন্ত আটকে যাচ্ছে। যেন একদল লোক আগুন নেভানোর পাইপ কেটে দিয়ে বলছে, দেখো আগুন কমে গেছে, আর এখন পানির দরকার নেই। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আদালতে গিয়ে বলছে, সরকার কোনো বিশ্ববিদ্যালয়কে বলে দিতে পারে না তারা কি পড়াবে, কাকে ভর্তি করবে, কাকে চাকরি দেবে। কিন্তু কলম্বিয়া বিশ্ববিদ্যালয় যখন সরকারের শর্ত মেনে নিল, তখন নতুন শর্ত এসে হাজির। ওয়েস্ট পয়েন্ট মিলিটারি একাডেমির ঘটনা তো আরো কৌতুককর। সেখানে জাতি, লিঙ্গ কিংবা আমেরিকার ইতিহাসের অন্ধকার অধ্যায় নিয়ে লেখা সরিয়ে ফেলার অভিযান চলছে। গণহত্যার কোর্সে ভুবি সন্তান আমেরিকানদের উপর অত্যাচারের কথা না বলতে নির্দেশ দেওয়া হয়েছে। ইংরেজি বিভাগ থেকে টনি মরিসন, জেমস বাল্ডউইন, তা নেহিসি কোর্সের বই সরিয়ে ফেলা হয়েছে, যেন ইতিহাসের আয়না ভেঙে ফেললেই মুখের দাগ উধাও হয়ে যাবে। আর যে দেশ ইতিহাস বিকৃত করে, তার ফলাফল দেখতে বেশি দূর যাওয়া লাগবে না। তৃতীয় বিশ্বের
দেশগুলোর দিকে তাকালেই বোঝা যাবে। বিজ্ঞানের অবস্থাও তথৈবচ। ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ $200 কোটি বেশি তহবিল আর 1300 কর্মী হারিয়েছে। শিশুদের ক্যান্সার, ডিমেনশিয়া, স্ট্রোক নিয়ে গবেষণা থমকে গেছে। ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের বাজেট অর্ধেক কমানোর পরিকল্পনা চলছে। DEI শব্দটা এখন এমন এক গালি যার তলায় বৈচিত্র্য, সমতা আর অন্তর্ভুক্তি সম্পর্কিত গবেষণা কবর দেওয়া হচ্ছে। CDC, নাসা, EPA, ডিপার্টমেন্ট অফ এনার্জি সব জায়গায় কাটছাঁট। FDA হারিয়েছে খাদ্য ও ওষুধের দূষণ পরীক্ষা করা বিজ্ঞানী। EPA এর গবেষণা শাখা গুটিয়ে ফেলা হচ্ছে। NOAA কর্মী হারাচ্ছে, ফলে আবহাওয়ার পূর্বাভাস আর দুর্যোগ প্রস্তুতিও দুর্বল হচ্ছে। অর্থাৎ ঝড় আসছে কিন্তু আবহাওয়াবিদকে বিদায় করে দেওয়া হয়েছে। সবচেয়ে ভয়াবহ ব্যাপার, জনস্বাস্থ্য তথ্যের ডেটাবেজ মুছে ফেলা হচ্ছে। লিঙ্গ বৈচিত্র্য, পরিবেশগত ন্যায় বিচার নিয়ে গবেষণা বাদ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ও মানব সেবা বিভাগে রবার্ট F. কেনেডি জুনিয়র 1 ডজনেরও বেশি ডেটা সংগ্রহ কর্মসূচি বন্ধ করেছেন। ফলে রোগ কোথা থেকে ছড়াচ্ছে, কেন বাড়ছে সেসব জানাই কঠিন হবে। যেন চোখ বেঁধে মানুষকে রাস্তা পার করিয়ে বলা হচ্ছে, দেখো দুর্ঘটনা কমে গেছে। ইতিহাসও রেহাই পাচ্ছে না। স্মিথসোনিয়ানকে আক্রমণ করা হচ্ছে কারণ তারা বলেছে জাতি কোনো জৈবিক সত্য নয়, সামাজিক নির্মাণ। বোস্টনের কৃষ্ণাঙ্গ ইতিহাস জাদুঘরের অনুদান বন্ধ। লাইব্রেরি অব কংগ্রেসের প্রথম কৃষ্ণাঙ্গ নারী প্রধান কার্লা হেইডেনকে বরখাস্ত করা হয়েছে। K-12 স্কুলগুলোকে এমন ইতিহাস পড়াতে চাপ দেওয়া হচ্ছে যেখানে দাসত্ব আর জিম ক্রো যেন ছোটখাটো ভুল বোঝাবুঝি। মজার ব্যাপার হলো, যে দেশ পৃথিবীকে তথ্য প্রযুক্তির যুগে ঢুকিয়েছে সেই দেশেই এখন তথ্যকে ভয় পাওয়া হচ্ছে। GDP হিসাব পাল্টানোর আলোচনা চলছে। ফেডারেল সংস্থাগুলোকে অতীতে তথ্য জাল করার অভিযোগ করা হয়েছে প্রমাণ ছাড়াই। যেন থার্মোমিটার ভেঙে দিয়ে ঘোষণা করা হচ্ছে জ্বর আর নেই। জবাবদিহিতার প্রতিষ্ঠানগুলোকেও একে একে গলা টিপে মারা হচ্ছে। ইন্সপেক্টর জেনারেলদের বরখাস্ত, পুলিশ দুর্ব্যবহারের ডেটাবেজ মুছে ফেলা, SECর শতাধিক তদন্ত বন্ধ। আইন অধ্যাপক জন কিউ ব্যারেট বলেছেন, এই ধরনের তদন্ত না থাকলে ক্ষুদ্র দুর্নীতি বৃদ্ধি পাবে। ইতিহাস বলে ক্ষুদ্র দুর্নীতি পরে বিশাল দানবে পরিণত হয়। সবচেয়ে বড় প্রশ্ন হলো, এর শেষ কোথায়? আমেরিকার আধুনিক কৃষি, চিকিৎসা, ইন্টারনেট, GPS, টাচ স্ক্রিন সবই ফেডারেল গবেষণা তহবিলের সন্তান। বেসরকারি কোম্পানি শুধু মুনাফা দেখে, তারা সমাজের দীর্ঘমেয়াদী কল্যাণ নিয়ে মাতৃস্নেহ দেখায় না। এক্সন মোবিল জলবায়ু পরিবর্তনের সত্য জানত, কিন্তু ব্যবসার স্বার্থে সন্দেহ ছড়িয়েছে। কারণ কর্পোরেশনের বিবেক থাকে না, থাকে শেয়ার হোল্ডার। রোমের পতনের পর আরব মুসলমান পণ্ডিতরা গ্রিকো রোমান জ্ঞানকে অনুবাদ করে বাঁচিয়ে রেখেছিলেন। বাগদাদের বাইতুল হিকমা থেকে আন্দালুসিয়ার গ্রন্থাগার, সেখানেই ইউরোপের হারানো আলো লুকিয়েছিল। পরে সেই আলো ফিরেই রেনেসা আর বৈজ্ঞানিক বিপ্লবের জন্ম দেয়। কিন্তু আজকের প্রশ্ন হলো, আমেরিকার জ্ঞান যদি ধ্বংস হয় তখন সেই জ্ঞান কে বাঁচাবে? কোথায় সেই নতুন বাগদাদ? কোথায় সেই নতুন আন্দালুস? ইতিহাস বড় নিষ্ঠুর শিক্ষক। সে পরীক্ষার আগে সতর্ক করে না, ফল প্রকাশের পর শিক্ষা দেয়। রোম একদিন ভেবেছিল তার দেয়াল চিরস্থায়ী, আজ আমেরিকাও হয়তো তাই ভাবছে। অথচ সভ্যতা কখনো বাইরে থেকে পুরোপুরি ধ্বংস হয় না, আগে ভেতরের আলোটা নিভে যায়।